আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে অনেকদিন পরে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের খামারের আপডেট নিয়ে চলে আসলাম। এই বাচ্চাগুলো আপনাদের দেখানো হয় নাই। এই বাচ্চাগুলো তারপরে এগুলো তো আপনারা দেখছেন, এগুলো আগে থেকে বড় হয়ে গেছে। তো আমরা নতুন যেটা করলাম, একদম প্রথম বাচ্চা হচ্ছে এগুলো। মাশাআল্লাহ এখন বড় হয়ে গেছে। এই প্রথম বাচ্চাগুলো বড় হয়ে গেছে। এই যে আমরা হচ্ছে বাউন্ডারির উপর দিয়ে যে নেট লাগাইছি, নেট অবশ্য নিচের অংশটুকু এখনো লাগানো হয় নাই। এই যে নিচের অংশটুকু এখনো খুব আগলাই আছে। আগলাই আছে, কিন্তু এগুলো হচ্ছে লাগানো হয়নি, লাগাইতে হবে। একদম এই পাশ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত, একদম ওই পাশটা তো একই সিস্টেমে লাগানো হয়েছে। ঠিক আছে, অনেকদিন যাবৎ ভিডিও করা হচ্ছে না, বিধা অনেক কিছুই আপডেট দেওয়া হচ্ছে না। মাশাআল্লাহ দেখতে দেখতে আমাদের প্রথম যে বাচ্চাগুলো ছিল সেগুলো দেখেন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এগুলো প্রথম বাচ্চা ছিল। ঠিক আছে, এই যে দেখেন বাচ্চাগুলো আসবে। বাবা তুমি কি করো? এই দেখেন মুরগিগুলা পাতা পুতা পাইলে কিভাবে খায়। এই যে বাচ্চাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের প্রথম বাচ্চা। একটু মাশাআল্লাহ বড় হয়ে গেছে। ও আরেকটা মজার কথা, এটা হচ্ছে একটা লেয়ার মুরগির বাচ্চা। আপনারা জানেন যে একটা লেয়ার মুরগির বাচ্চা আমার কাছে আছে। এইটাও ডিম পারে, এইটার ডিম দিয়ে দেশি মুরগিতে বসানো হয়েছিল, সেইটারও বাচ্চা ফুটছে, আপনাদের আপডেট দেওয়া হয় নাই। এই যে দেখেন, এইটা হচ্ছে লেয়ার মুরগির বাচ্চাগুলা। তো এগুলো আমরা ওরকম ভাবে চিন্তা করে বসাই নাই যে বাচ্চা ফুটবে কি আসে বিষয়। দুষ্টামি করতে করতে চিন্তা করছিলাম যে বাচ্চা ডিম দিয়ে বসাই দেখি বাচ্চা ফুটে কিনা। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ফুটছে। এখন লেয়ারের বাচ্চা হচ্ছে দেশি মুরগি নিয়ে বসছিল। আলহামদুলিল্লাহ সবগুলোই ফুটছে। আমরা খুব বেশি দেই নাই, অল্প করে দিয়েছিলাম যদি বাচ্চাগুলো ফুটে দেখা যাক কিরকম হয়। এখন দেখতেছি মাশাআল্লাহ বাচ্চাগুলো ভালো আছে, ঝরঝরা আছে। দেশি মুরগির থেকে সাইজ একটু বড় হয় বাচ্চাগুলো, মাশাআল্লাহ সুন্দর। তো আমি এগুলো আর বাড়াবো না, আমি এগুলো যে কয়টা হয়েছে এগুলো আলাদাভাবে রাখবো, জাস্ট খালি ওই ডিম আসবে, ডিমের জন্য। ওর কাজ সারাদিনই মুরগি বাচ্চা নিয়ে দুষ্টামি করবে। তুমি কি করতেছো আবার? পায়ে থেকে নামাও। মূলত আমাদের হচ্ছে এই নেটগুলো টানানোর কারণ হচ্ছে বিড়াল। আপনারা ভালো করে জানেন বিড়ালের কারণ হচ্ছে নেটগুলো টানানো। তা আপাতত আর পিছনের সাইড থেকে ডান বাম থেকে বিড়াল আসতে পারে না। এই দিক দিয়ে নেট দেওয়া হয়েছে, এই পাশটা তো নেট দেওয়া হয়েছে। কি করো তুমি? ও এই বাচ্চাগুলো নতুন ফুটছে, এগুলো আপনাদের দেখানো হয় নাই। এগুলো হচ্ছে নতুন ফুটছে। এই বাচ্চাটা, হ্যাঁ এই বাচ্চা যতগুলো সাদা আছে সবগুলো ওর ডিম, আর যতগুলো ওর ডিম সবগুলো ওর কালো। না বাবা, না এরকম না। এই মুরগির বাচ্চা অনেক রকমই হয়, এক রঙের হয় না।
অনেকগুলো কালার হয়। তাহলে পিঙ্ক কালার হয় না? পিঙ্ক কালার মুরগি হয় না বাবা। আমার পছন্দের কালার। এই যে আমাদের মোরগ হয়ে গেছে 3টা, একটা সাদা কালার, একটা লাল কালার তো বাইরে আছে, যে লাল কালার আরেকটা। এই কবুতরের আপডেট কি? ডিম পারছে? জানি না। হ্যাঁ ডিম পারছে, মাশাআল্লাহ ডিম পারছে, ডিম দেখা যায়, যে ডিম দেখা যায়। খালাতে ঝাড়ি দিয়ে যাক, ওই ডিস্টার্ব করার দরকার নেই। রেডি করছে। ও কি ডিম পারতেছে? ও ডিম পারছে, ডিম পারছে। ছুটি ভালো না হলে আচ্ছা, ডিম পারতেছে, এখানে ভদ্রলোকে ডিম পারতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।